জাতীয়তাবাদী দল বিএনপি ও তার জোট সঙ্গীদের মধ্যে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংক্রান্ত জটিল রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা নিয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জোটের বিভিন্ন শীর্ষ নেতা ও তাদের পরিবারের নারী সদস্যদের মধ্যে আসন বন্টন নিয়ে নীরব আলোচনা চলছে। জোট সঙ্গীদের অধিকাংশই নিজেদের পরিবারের সদস্যদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে আগ্রহী। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত হওয়ার পর জোটের ভেতরে অঘোষিত হিসাব নিকাশ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণতন্ত্র মঞ্চ থেকে আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব আলোচনায় রয়েছেন। গণসংহতি আন্দোলন থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির স্ত্রী তসলিমা আক্তার মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত। এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের কন্যা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোশরেকা অদিতি হকের নামও আলোচনায় রয়েছে। 12 দলীয় জোটের শরিক জাতীয় পার্টির কাজী জাফরের কন্যা জয়া কাজী সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত। একই সঙ্গে জাতীয় দলের এহসান হুদার স্ত্রী রোকসানা শারমিনও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। সমমনা জোট থেকে ফরিদুজ্জামান ফরহাদের স্ত্রীও এই আলোচনায় আছে। রোকসানা শারমিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার স্বামী সৈয়দ এহসানুল হুদা বিগত শাসনামলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। হামলা, মামলা এবং জেল জুলুমের শিকার হওয়ায় পরিবারের পক্ষ থেকেও নানা প্রতিকূলতা সহ্য করেছেন। রোকসানা বলেন, আমি নিজেও নারী সমাজকে সংগঠিত করতে কাজ করেছি। যদি দল আমাকে সুযোগ দেয়, আমি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করব। এ বিষয়ে ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপি থেকে অনানুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি, তবে সংরক্ষিত আসনে জোট সঙ্গীদের প্রতিনিধিত্ব থাকা উচিত বলে তিনি মনে করেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গণ অধিকার পরিষদের জন্য কিছু মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিমন্ত্রী পদে একজন প্রতিনিধি রাখা হয়েছে। এছাড়া উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনেও গণ অধিকার পরিষদের নারী প্রতিনিধিদের মনোনয়ন দেয়া হবে। এই মুহূর্তে গণ অধিকার থেকে 2-3 জন নারী সংরক্ষিত আসনের আলোচনায় রয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই জাতীয় নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, নির্বাচিত হয়েছেন, কেউ কেউ দায়িত্ব পেয়েছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হবে কি না তা দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন। জাতীয় নির্বাচনে এবার বিএনপি 14টি আসন তার জোট সঙ্গীদের জন্য ছাড়ছে। এর মধ্যে 9টি আসনে শরিকরা নিজস্ব প্রতীকে লড়েছেন, বাকি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। জোট সঙ্গীদের মধ্যে 3 জন জয়ী হয়েছেন। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির আন্দালিব রহমান পার্থ। জোনায়েদ সাকি ও নুরুল হক নূর মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন, আর ববি হাজ্জাজ নিজের দল ছেড়ে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পর্কিত তফসিলও ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল, বাছাই 22 ও 23 এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং ভোট হবে 12 মে। আইন অনুযায়ী সংসদের 50টি সংরক্ষিত নারী আসন জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে বিতরণ করা হবে। এবারে বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র জোট 1টি আসন পাবে। জোট সঙ্গীরা তফসিল ঘোষণার আগে থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে তাদের মূল লক্ষ্য নিজের পরিবারের সদস্যদেরই সংরক্ষিত আসনের এমপি বানানো, যা জোটের মধ্যে সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংক্ষেপে বলা যায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া কেবল পরিবার ও জোটের স্বার্থের লড়াই নয়, এটি দীর্ঘদিনের আন্দোলন ও রাজনৈতিক অংশীদারিত্বের স্বীকৃতিরও এক সূক্ষ্ম মাপ। শেষ মুহূর্ত পর্যন্ত এই সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।